দক্ষিণগঞ্জ পাড়া হঠাৎ করে রাত্রে ঘুমাই, ঝড় বৃষ্টি হালকা পাতলা হয়, হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা হয়ে গেছে। অষ্টআশি বন্যা যেরকম হয় এরকম হঠাৎ করে হয়ে গেছে। অনেক মানুষের মেশিন আপনার ঘর বাড়ি ভেসে নিচ্ছে। আমরা হঠাৎ করে বলতে পারি না, এরকম বন্যা চলে আসছে যে আমাদের এখানে। কালকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে আর আনকা মানুষের যাবার কোনো রাস্তা নাই, কিছু নাই। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি, বাচ্চা কাচ্চা লইয়া খানা দানা এই পর্যন্ত কোনো খানা দানা নাই। যাদের বাড়ি লইয়া অনেক জায়গায় অনেকে সমস্যা আছে, বহুত কষ্ট আছে। অনেকে পোড়া বাড়ি লইয়া কান্দা কাটা করতেছে, খানা দানা নাই। দেড়টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। আসলে এরকম যে হইব যে এটা কেউ কল্পনা করে নাই। এখন অনেক বছর বাড়ি সব কিছু অনেক পানির তলে, আমরা অনেক কষ্টতে আছি। এখন আসলে কিছু করার নাই, প্রাকৃতির উপরে তো কারো হাত নাই। এটা তো আমরা আসলে এরকম কোনো কল্পনাই করি না যে এইভাবে পানি হবে। এটা হঠাৎ করে পানিটা বেড়ে গেছে, আমরা অনেক অনেক কষ্টতে আছি। জায়গায় এখন বনত্রিত পানি হয়েছে, এখন মানুষের দুঃখ কষ্টের ভিতরে আছে। ঘুমন্ত অবস্থা ফট করে উঠে দেখি যে কোনো বৃষ্টি নেই, কোনো কিছু না, ফট করে মানে পানি বেড়ে গেল। এখন তো সাধারণ মানুষের অনেক দুর্ভোগ অবস্থায় আছে। এই যে দেখেন, অনেক মানুষই মানে ঘরবাড়ি ছেড়ে এখন বর্তমানে রাস্তায় বসে আছে। আমাদের যে গুদাম আমরা রাত 11টায় বন্ধ করছি, তখনও আমরা আকাশ ভালো ছিল। তো 2টার পর থেকে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলে উপর উজানের পানিতে হঠাৎ আমরা সকালে এসে দেখি যে পানি বেড়ে গেছে। এখন এখানে যারা বসতি আছে সবাই এখানে আশ্রয় নিচ্ছে, এদের খাওয়া দাওয়া বা থাকার মতো ঘরে তো কিছু আনতেই পারেনি, বাচ্চা কাচ্চা এখানে উঠছে। এদের একটু যদি খাবারের ব্যবস্থা হতো অন্তত এদের এখানে হলেও আশ্রয়টা নিতে পারতো। যে আবার কিছুক্ষণের মধ্যে হয়তো দেখতেছেন পানির গতি আমার গুদাম বা এখানে যারা আমরা ব্যবসায়ী আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এখানে যারা আশ্রয় নিচ্ছে তাদের জন্য যদি অন্তত একটু শুকনো খাবার বা ইয়ের ব্যবস্থা করা, অন্তত খেয়ে ওরা এখানে আশ্রয় নিতে পারতো। ওদের তো ঘর বাড়ি সব প্লাবিত হয়েছে, দেখছেন হঠাৎ পাহাড়ি ঢল। 2 ঘন্টার বৃষ্টিতে আমরা এরকম কখনো পানি দেখি নাই। অতীতে এখনও পানি ঢুকতেছে প্রচুর পরিমাণ। তো সেজন্য যদি এখানে যারা আশ্রয় নিচ্ছে তাদের জন্য যদি একটু শুকনো খাবার বা প্রশাসনের পক্ষ থেকে একটু খাবারের ব্যবস্থা করে, তারা একটু আশ্রয় নেবে। আর আমরা যারা ব্যবসায়ী আছে, আমরা আমাদের তরফ থেকে ইনশাল্লাহ